উন্নত চিকিৎসায় চীনের দিকে ঝুঁকছেন বাংলাদেশি রোগীরা। এরই মধ্যে মার্চের পর থেকে কুনমিংয়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৭ জন। চিকিৎসা শেষে সন্তুষ্টির কথা জানান তারা। তবে ভাষা, যাতায়াত ও খাবার সহ বেশ কিছু বিষয়ে এখনো রয়েছে প্রতিবন্ধকতা। চীন থেকে ফিরে রিপোর্ট করেছেন আশকিন প্রিন্স। বাংলাদেশি নাগরিক ওমর ফারুক রাশেদিন ভাইয়ের চিকিৎসা করাতে এসেছেন চীনের কুনমিং টনগ্রেন হাসপাতালে। নিউরো ডাক্তার দেখাইছি, ওনারা প্রপারলি ওর মানে একজাক্টলি যে কি রোগ নির্ণয় করতে পারেন। একবার বলে যে ওনাকে সার্জারি করতে হবে, আবার বলে যে ওনার এখানে ট্রিটমেন্ট হবে না, আবার বলে বোর্ড মিটিং করে দেখতে হবে যে ওনার প্রবলেমটা কি। বিভিন্ন কনফিউশনের কারণে আমরা পরে চিন্তা করি ইন্ডিয়াতে যাব। পরে ইন্ডিয়াতে আমাদের ভিসা হলো না, তখন আমরা চিন্তা করছি জানাতে পারবো। ২০ বছরের শাকিল খান মাস কয়েক আগে চট্টগ্রামের একটি হাসপাতালে কানের অস্ত্রোপচার করার পর আবারও সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিতে আসেন চীনে। অনেকের সাথে কথা বলছি, স্যারের সাথে কথা বলছি, তো ওনারা বলছে যে ট্রিটমেন্টের জন্য মেশিনে বা রোবোটিক্সে চাইনার সবচেয়ে বেস্ট হবে, ওই জন্য এখানে আসা। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে দ্বিপাক্ষিক সহযোগিতা বহুমুখী করার অংশ হিসেবে চীনের কুনমিংয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা সেবা উন্মুক্ত করে চীন সরকার। ফলে এ বছরের মার্চ থেকে এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য ৬০০-র বেশি মেডিকেল ভিসা দিয়েছে চীন। বর্তমানে ইউনান প্রদেশের কুনমিং বিশ্ববিদ্যালয়ের অধীন ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতাল, টনগ্রেন হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন বাংলাদেশি রোগীরা। কোনো পেশেন্টকে আমরা ডিস্যাটিসফাইড করে ছাড়ছি না। পেশেন্ট একদম ওকে করে ট্রিটমেন্ট ফুল কমপ্লিট করে তার সব কিছু ঠিক করে তারপর আমরা ছাড়ছি। এখানে আমরা সার্জারি পেশেন্টও পাচ্ছি, এখানে আমরা ক্যান্সারেরও পেশেন্ট পাচ্ছি, এখানে আমরা মেডিসিনেরও পেশেন্ট পাচ্ছি। এছাড়া কুনমিং আই হাসপাতাল থেকেও চিকিৎসা নিয়েছেন বাংলাদেশিরা। সুস্থ হয়ে দেশে ফিরেছেন তারা। তবে চীনে চিকিৎসা নেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে আছে ভাষা, বিমান ভাড়া এবং খাবার। তবে ইউনান প্রদেশের স্বাস্থ্য কমিশন বলছে বাংলাদেশি রোগীরা তুলনামূলকভাবে কম খরচে আধুনিক সেবা নিতে পারবেন। এছাড়া যেসব সমস্যা আছে তা সমাধান করা হচ্ছে। আমাদের সাথে যোগাযোগ করার পর সবকিছু বিবেচনা করে আমরা ইনভাইটেশন লেটার দিই। ভাষার সমস্যার সমাধানের জন্য হাসপাতালে অনুবাদক রয়েছে। প্রেসক্রিপশন ইংরেজিতে দেয়া হচ্ছে। খরচ নির্ভর করছে রোগীর কী ধরনের চিকিৎসা এবং পরীক্ষা প্রয়োজন। চীনের আধুনিক প্রযুক্তি এবং দক্ষ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। তবে চিকিৎসা খরচ পার্শ্ববর্তী অন্যান্য দেশের তুলনায় কম। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে বিরল রোগে আক্রান্ত বা যেসব চিকিৎসা সেবা বাংলাদেশে অপ্রতুল সেই সব রোগীরা চিকিৎসা নিতে পারেন চীন থেকে। বাংলাদেশের যে হাসপাতালগুলো আছে তাদের সাথেও কিন্তু একটা সহযোগিতার সম্পর্ক তারা স্থাপন করার উদ্যোগ নিয়েছেন। সো শুধুমাত্র বাংলাদেশি রোগীরা চীনে আসলেই চীনের এই অত্যাধুনিক প্রযুক্তি বা তাদের আধুনিক চিকিৎসার সুযোগটা নিতে পারবেন তা না। বাংলাদেশে বসেও অনেক বাংলাদেশি চীনের এই উন্নত চিকিৎসার সুযোগটা নিতে পারবেন, সে বিষয়ে উদ্যোগটা নেওয়া হয়েছে এবং এই বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া বছর শেষে চট্টগ্রাম থেকে কুনমিংয়ে সরাসরি বিমান চলাচল চালু হলে বিমান ভাড়া কমে আসবে বলে মনে করছে সরকার। বাংলাদেশের রোগীদের জন্য বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত করেছে ইউনান প্রদেশ। তবে এখনও রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের রোগীরা আদৌ এসব হাসপাতালে চিকিৎসা নিতে আসবেন কিনা তা হয়তোবা ভবিষ্যতে বলে দেবে। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ইউনান, চীন।